আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি অনেক বেশি মজাদার দুধে ভেজানো মালপোয়া পিঠা তৈরি করে দেখাবো, বা পাকন পিঠাও বলতে পারেন। এভাবে তৈরি করলে এই পিঠার স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, আর অল্প সময়ে কিন্তু তৈরি করা যায়। ঘন্টার পর ঘন্টা কিন্তু ভিজিয়েও রাখতে হয় না। অন্যান্য পোয়া পিঠার চাইতে এই পোয়া পিঠাটা বানানোর পদ্ধতিটা একটু আলাদা। এই জন্য রান্না করার পর এই পিঠার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই দুধে ভেজানো পোয়া পিঠাগুলো তৈরি করলাম। প্রথমে আমি এই পিঠার জন্য ডোটাকে রেডি করব। প্রথমে একটা বলে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া, আর 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এই দুধটাকে আমি আগে থেকে জাল করে রাখছিলাম, ওই দুধটা এখানে ব্যবহার করলাম। এখানে চাইলে আপনারা আটা দিয়েও এই পিঠাগুলো তৈরি করতে পারেন। দিয়ে দিলাম একটা ডিম, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন সবকিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিব। এখন অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে এই মিশ্রণটাকে একদম পারফেক্টভাবে গুলিয়ে নিতে হবে। এই মিশ্রণটাকে ঠিক এইভাবে গুলিয়ে নিছি। এখন এখানে দিয়ে দিব 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যন্ত আমি এখানে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করছি। এই পর্যায়ে এসে আরও হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। তার মানে এখানে 2.5 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করছি। এই পর্যায়ে এসে এই মিশ্রণটাকে আমি একটা ব্লেন্ডার জগে নিয়ে নিব, আর ব্লেন্ডার জগে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিলে এই মিশ্রণটা অনেক বেশি স্মুথ হবে, আর পিঠাগুলো একদম পারফেক্ট হবে। এখন এই মিশ্রণটা আগের বলেই ঢেলে নিলাম। এভাবে আমি ডোটাকে রেডি করে নিছি। এখন আমি এই পোয়া পিঠাগুলো ভেজে নেব। এই জন্য লোহার একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিছি, আর তেলটা যখন একদম হাই হিটে গরম হয়েছে ওই পর্যায়ে এসে কিছুটা পরিমাণ ব্যাটার এখানে দিয়ে দিলাম। আর এই পিঠাগুলো ভাজার সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই হিটে রাখবেন, তাহলে পিঠাটা দেওয়ার পর একদম টইটুম্বুর হয়ে ফুলে যাবে। আর যখনই পিঠাটা ফুলে যাবে তখন কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এই পিঠাটাকে অন্যান্য পিঠার মতো একদম ভেজে কড়কড়া করা যাবে না, হালকা বাদামি কালার করে এইভাবে ভেজে উঠিয়ে নিতে হবে। একইভাবে আমি সবগুলো পোয়া পিঠা ভেজে নেব। এখন আমি এই পোয়া পিঠাগুলো ভিজানোর জন্য লিকুইড দুধটাকে রেডি করব। এদিকে একটা ফ্রাই প্যানে 1 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম। লিকুইড দুধটা সম্পূর্ণ ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা গরম মশলা। এখন এই লিকুইড দুধটাকে 5 মিনিটের মতো জাল করে একটা সাইডে রেখে দেব। দুধটা আমি 5 মিনিটের মতো জাল করে নিছি। এখন এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে আগে থেকে ভেজে রাখা সবগুলো পিঠা এখানে দিয়ে দিব। আর পিঠাগুলো দেওয়ার পর কিন্তু কোনোভাবে জাল করা যাবে না, যেহেতু পিঠাগুলো অনেক বেশি সফট হয়। এজন্য পিঠাগুলো দেওয়ার পরে চুলাটাকে অফ করে দিবেন সাথে সাথে। আর ঠিক এইভাবে 1 ঘন্টা রেখে দিলে কিন্তু পিঠাগুলো একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। আর এই পিঠাগুলো দিয়ে কিছুক্ষণ পরপর মানে 5 মিনিট পর পর পিঠাগুলো 2 বার উল্টিয়ে দিব, যাতে করে উপরের সাইডটা খুব ভালোভাবে ভিজে যায়। এখন ঠিক এইভাবে রেখে দেব যতক্ষণ না পুরোপুরি ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। আপনারা চাইলে এই পিঠাগুলো রাতে ভিজিয়ে সকালেও কিন্তু খেতে পারেন। দেখতেই পাচ্ছেন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে পিঠাগুলো, আর কতটা লিকুইড দুধটা শুকিয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এই পিঠাগুলো কিন্তু এখন অনেক বেশি সফট আছে, এজন্য আলতো হাতে ধরে উঠিয়ে নেবেন। এইভাবে আমি অনেক বেশি মজাদার দুধ পাকন পিঠা বা দুধে ভেজানো মালপোয়া পিঠাগুলো তৈরি করে নিছি। এভাবে বাসায় একবার হলো তৈরি করে দেখতে পারেন। এখন এখান থেকে একটা পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।